ধারাবাহিকের শুরুতে দেখা যায় যে নন্দিনী তো একটু তটিনীর সঙ্গে কথা বলতে চায়, কিন্তু নার্সরা কোনো মতেই কথা বলতে দেয় না। নন্দিনী তো একা একা কাঁদছে, তখনই সেখানে নন্দিনীর মা আসে। এবার নন্দিনী ওর মাকে দেখেই তো জড়িয়ে কাঁদছে। তখন নন্দিনীর মা বলছে যে তটিনীটার কি হবে। নন্দিনী বলছে আমি জানি না মা, ওদের ওখানে স্পেশাল ব্রাঞ্চের সব অফিসাররা ছিল মা, খুব কড়া নিরাপত্তা ছিল ওখানে, তারপরে ওরা এসে হুমকি দিয়ে তুলে নিয়ে গেল। বলরাম বাবুরা পুরো ব্যর্থ মা, পুরো টিম ব্যর্থ। সেই সবাইকে ভেদ করে ওর লাট্টুকে নিয়ে চলে গেছে, এবার কি হবে মা। তখন নন্দিনী মা কাজে বলছে আমি জানি না, তটিনী যদি একবার এই খবরটা জানতে পারে তাহলে ও মরে যাবে। অপরদিকে পরশুরাম তো লাট্টুর নিখোঁজে একেবারে পাগল হয়ে গেছে। যে গুন্ডাগুলোকে ধরে নিয়ে এসেছিল তাদেরকে উধুম পিটান পিটাচ্ছে আর জিজ্ঞেস করছে যে আমার ছেলেকে কোথায় তুলে নিয়ে গেছিস। তো গুন্ডাগুলো বলছে তো আমরা কিছুই জানি না, ওরা মুখই খুলছে না। তখনই তো পরশুরামের ফোনে নন্দিনী ফোন করে, তো পরশুরাম ফোন ধরে। নন্দিনী জানায় যে অপারেশন হয়ে গেছে। পরশুরাম বলছে সবকিছু ঠিক আছে। নন্দিনী বলছে হ্যাঁ সবকিছু ঠিক আছে। শিবপ্রসাদ, লাট্টু কোথায়, তুমি কোথায়, আর পিকু কোথায়? তখন পরশুরাম বলছে পিকু তো ওদের প্রিন্সিপাল ম্যামের কাছে আছে। তো তখন নন্দিনী বলছে যে তাহলে তুমি কোথায়? পরশুরাম বলছে আমি স্পেশাল ব্রাঞ্চে এসেছি লাট্টুর ব্যাপারে ওদের সঙ্গে কথা বলতে। নন্দিনী বলছে ওদের সঙ্গে কি হবে শিবপ্রসাদ, ওরা চূড়ান্ত ব্যর্থ, ওদের চোখের সামনে থেকে আমাদের লাট্টুকে তুলে নিয়ে গেছে। কেন তুমি ওকে রক্ষা করতে পারলে না? তুমি তো বাবা, তুমি তো ছিলে ওখানে। পরশুরাম তো কথাটা শুনে রেগে যায়, চিৎকার করে বলছে প্লিজ স্টপ ইট, এই বলেই ফোনটা কেটে দেয়। আর তারপরে গিয়ে তো আবার গুন্ডাটাকে ধরেছে, জিজ্ঞেস করছে লাট্টু কোথায়, এই বলেই তো মারছে। তখনই তো শীতলকে তুলে আনা হয়। শীতল পরশুরামকে বলছে যে তুমি আমাকে ডেকেছো তাই চলে এলাম, এই তোমার বাড়িতে পুজো হয়েছে না, খিচুড়ি ফল প্রসাদ সব বিতরণ করা হয়ে গেছে। এই তারপরে কিন্তু আমরা একসঙ্গে হাত ধরে ঘুরতে বেরোবো, ঠিক আছে? শোনো, তোমার কলেজের কথা মনে পড়ছে? আমরা একসঙ্গে কত সুন্দর সরস্বতী পুজোয় মজা করতাম, আনন্দ করতাম। পরশুরামের তো একটাই প্রশ্ন, জিজ্ঞেস করে লাট্টু কোথায়। শীতল এমন করছে যেন জানি না, বলছে কোন লাট্টু? পরশুরাম বলছে আমার ছেলে। শীতল বলছে ও মা, তোমার আবার ছেলে আছে নাকি? পরশুরাম বলছে প্লিজ আমাকে একটু বলবে আমার ছেলে লাট্টু কোথায়। শীতল তো নাটক করছে, বলছে লাট্টু কোথায় আছে। বুঝলাম, লাট্টু একটা গোলক ধাঁধায় ঢুকে পড়েছে, সেখান থেকেও বেরোতে পারছে না। যতই হোক ছোট্ট ছেলে তো, সেখান থেকে বেরোনোর রাস্তা ও জানে না। পরশুরাম তো আর নিজেকে কন্ট্রোল করতে পারে না, চিৎকার করলো শীতলের উপরে। আর সঙ্গে সঙ্গেই ওর বন্দুকটা বের করে শীতলের মাথায় টার্গেট করে। আর বলছে শীতল ট্রাস্ট মি, জাস্ট শুট করে দেবো তোমাকে, মাথা এমনি ঠিক নেই। সামনেই দেখো একটা লাশ পড়ে আছে। তখন শীতল বলছে হ্যাঁ শুট করে দাও আমাকে, প্লিজ আমাকে মেরে দাও। তখন পরশুরাম জিজ্ঞেস করছে আচ্ছা তোমরা আমাকে একটা কথা বলো তো, আমার লাট্টু বেঁচে আছে নাকি তোমরা? শীতল বলছে আমি তো জানি না। শীতল নাটক করছে, বলছে ওই বসন্ত পঞ্চমী চলে গেছে, এই সময় মনটা না খুব হু হু করে। পরশুরাম তো রেগে যায়, ওর টিমকে বলছে কি এমন মার মারবে না। তখন শীতল বলছে একদম আমার গায়ে হাত তুলবে না, আর আমার গায়ে যদি তোমরা হাত দিয়েছো তাহলে কি লাট্টুকে কিন্তু, শোনো, বিজিত লাহিড়ী যে আছে না, তার এটা কিন্তু আসল নাম না, তার অন্য একটা ইন্টারন্যাশনাল লেভেলের নাম আছে যাকে ওরা চেনে ওই নামে। তো সেই বিজিতকে পরশুরাম ছুঁয়ে ফেলেছে, তাই একটা তো শখ খেতেই হবে। পরশুরাম বলছে সে আমি যে কোনো শখ খেতে রাজি, কিন্তু সেটা আমার ছেলে মেয়ের বিনিময় নয়। পরশুরাম হাত জোড় করছে শীতলের কাছে আর বলছে বলো না প্লিজ আমার ছেলেটা কোথায়। তখনই বলরামের ফোনে কেউ একজন ফোন করে, কিছু একটা ভয়ঙ্কর খবর দিতেই বলরাম অবাক। তখন পরশুরাম জিজ্ঞেস করছে বলরামকে যে কি হয়েছে। বলরাম বলছে লাট্টুর প্যান্ট শার্ট আই কার্ড পাওয়া গেছে, আর ওগুলো গঙ্গার ধারে পাওয়া গেছে। কথাটা শুনেই তো পরশুরামের এক মুহূর্তের জন্য মাথাটা ঘুরে যায়। বলরাম আবারও শীতলের কাছে যায়, গিয়ে শীতলের কাছে হাত জোর করে বলছে যে বলো না আমার লাট্টুটা কোথায়, প্লিজ বলো। শীতল বলছে এই তো পরশুরামের মাঝখান থেকে শিবপ্রসাদ গাঙ্গুলি উকি মারছে, একটা অসহায়গ্রস্ত পিতা। কিন্তু বিশ্বাস করো আমার এখানে কিচ্ছু করার নেই, এখানে আমি আর কিচ্ছু করতে পারবো না। এবার যে বিজিত গেমটা খেলছে, আর বিজিত 2 পয়েন্টে এগিয়ে, তুমি 0 পয়েন্টে। পরশুরাম বলছে মানে? শীতল বলছে মানে লাট্টু নিখোঁজ, আরো একজন স্মৃতিতে সিঁদুর পরে বাড়ি থেকে বেরিয়ে গেছে। পরশুরাম বলছে কার কথা বলছো তুমি? তখন শীতল বলছে আয়ুষী। জাস্ট এক ফোঁটার সিঁদুর, ব্যাস একটুকুনি নাটক ইমোশন, অমনি বিজিদের সঙ্গে আয়ুষী চলে গেল। না ফিরবে আয়ুষী আর না ফিরবে লাট্টু। কথাটা শুনেই তো পরশুরাম রেগে যায়, সঙ্গে সঙ্গে কষিয়ে একটা শীতলকে চড় মারে। সঙ্গে সঙ্গেই তো গানটা বের করে ওকে মারবে বলে। এবার তো রেগে গেছে, বলরাম ছুটে গিয়ে পরশুরামকে আটকা, বলছে কি করছিস, ওকে তুই মারিস না। পরশুরাম বলছে ওকে বলতে বল লাট্টু কোথায়।
পরশুরামের ফোনে তখনই নন্দিনী ফোন করে। তো পরশুরাম ফোন ধরতে নন্দিনী বলছে যে আস্তে আস্তে তটিনীর জ্ঞান ফিরছে, কিন্তু ওর জ্ঞান ফিরতে আমি ওকে জীবনের সব থেকে বড় সত্যিটা কি করে বলবো যে ওর লাট্টুকে খুঁজে পাওয়া যাচ্ছে না, ওর লাট্টুকে কেউ রক্ষা করতে পারেনি, এমনকি স্পেশাল ব্রাঞ্চের অফিসার পরশুরামও ওকে রক্ষা করতে পারেনি। আমি ওকে এই কথাটা কি করে বলবো পরশুরাম যে লাট্টু মিসিং। পরশুরাম কাজার বলছে আমার ছোট্ট সংসার, আমার লাট্টু পেকো, এই বলেই ফোন কেটে দেয়। আর এখানেই আজকে পর্বের আপডেট শেষ হয়। দেখা হবে আগামী পর্বের আপডেটের সঙ্গে।